সকালবেলাতেই জানলার পর্দা সরিয়ে দেখতে পেলাম দুই শালিকের কিচিরমিচির চলছে। একটা ছিল আমার জানলার গ্রিলে, আর একটা ছিল সামনের বাড়ির ছাদের রেলিংয়ে বসে। আর আমি পর্দা সরিয়ে যেই জানলাটা খুললাম, দুই শালিকের আড্ডা ভঙ্গ হলো, ফুরুত করে দুটোই উড়ে পালালো। আজকের দিনটা আমি শুরু করেছি একদম অন্যরকমভাবে। প্রত্যেক দিনের মতো ভোরবেলাতে ঘুম থেকে উঠেছি, কিন্তু অন্যান্য দিনকে কি করি, আগে নিজের সাথে নিজে একটু সময় কাটাই, তারপরে বাসি কাজকর্ম করে স্নান পুজো সেরে তবে আমি ঘরে আসি। আজকে একদম উল্টোটা করেছি। আজকে আগে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম করে নিয়ে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে পুজোটা করে ঘরে এসেছি। এসে আজকে এক্সারসাইজ করেছি, প্রাণায়াম করেছি, মোটামুটি 45 মিনিটস নিজের সাথে নিজের সময়টা কাটিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আর একটা নতুন এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গুছিয়ে কাজ করতে আমরা সবাই পারি, কিন্তু টাইমটাকে ম্যানেজ করে নিয়ে সব দিকটা খেয়াল রেখে গুছিয়ে কাজ করাটাই হচ্ছে আসল ব্যাপার। তার জন্য কয়েকটা টিপস যদি আমরা ফলো করি, তাহলে নিমেষেই কিন্তু সময়ের মধ্যে আমাদের সংসারের সমস্ত কাজ শেষ করতে পারবো। আমার সংসারের ধরন যেরকম, আমি সেই অনুযায়ী টিপসগুলো ফলো করি। তোমার সংসারের ধরন অনুযায়ী তুমি টিপসগুলোকে ফলো করবে তোমার মতো করে, তাহলে নিশ্চয়ই উপকার পাবে। সারাদিন এই সংসারের পেছনে অক্লান্ত পরিশ্রমের পরে দিন শেষে কিন্তু আমরা অনেকটা ক্লান্ত হয়ে যাই। তারপরে যদি কখনো সখনো বাড়িতে গেস্ট আসলো, বা আমাদের কোথাও যেতে হলো, বা এক্সট্রা ক্লিনিংয়ের কিছু কাজ, বা যেগুলো আমরা রুটিন মাফিক কাজগুলো প্রত্যেক দিন করি, সেটার বহির্ভূত যদি কোনো কাজ আমাদেরকে করতে হয়, তখন কিন্তু পরিশ্রমটা অনেকটা বেড়ে যায়। সেই সময়টাতে সময় ম্যানেজ করাটাও কিন্তু বিশাল একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কিছুটা বিরক্ত হয়ে আমরা কখনো সখনো দায়সারাভাবেও কাজ করে থাকি। তাতে কি হয়, উপকার তো কিছু হয় না, অপকারই হয়। দ্বিতীয়বার সেই কাজটাতে আবারও আমাকে হাত লাগাতে হয়। সেক্ষেত্রে করতে হবে কি, আগে থেকে একটা পরিকল্পনা করে রাখতে লাগবে। আগামীকাল যদি আমাকে কোথাও যেতে হয়, তাহলে আজকে তো আমি সেটা জানবো। সেই বুঝে আগের দিনকে রাত্রিবেলাতে বা ভোরবেলাতে উঠে নিজের সংসারের কাজকর্মগুলোকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে। প্রত্যেক দিনের রান্না, খাওয়া, বাসন মাজা, ঘর গোছানো বাদ দিয়ে আমাদের কিছু এক্সট্রা ক্লিনিংয়ের কাজ ঘরে আমাদের করতে লাগে। যেমন ফ্রিজ পরিষ্কার করা, ঘরের ঝুল ঝাড়া। এই সমস্ত ক্ষেত্রে আমি একটা টিপস ফলো করি। আমি যেদিনকে ঝুল ঝাড়বো ঠিক করি, সেদিনকে ঝুল ঝাড়া হাতে নিয়ে আমার দুটো বেডরুম, কিচেন, এই 3 জায়গাটা একসাথে পরিষ্কার করে ফেলি। তাতে কি হয়, একটা ঘরে ঝুল পরিষ্কার হলো আর বাকি ঘরগুলো আর অপরিষ্কার থাকলো, এমনটা আর হয় না। হয়তো ধরো আমি ভাবলাম রবিবার দিনকে আমি আমার ঘরের ঝুলটা পরিষ্কার করব, সোমবারের দিনকে মেয়ের ঘরের ঝুলটা পরিষ্কার করব। হতে পারে এমন সোমবারের দিনকে এমন কিছু ব্যস্ততা এসে গেল যে মেয়ের ঘরের ঝুলটা ঝাড়াই হলো না। পরের দিনকে করব বলে সেটা হয়তো ভুলেই গেলাম। এমন হতে হতে 7 দিন চলে গেল, ঘরটা অপরিষ্কারভাবে রয়েই গেল। হঠাৎ করে লোকজন এসে গেলে ওপরে ঝুল দেখলে পরে আমাদেরই মান সম্মান যাবে। যাতে এরকম কিছু সমস্যা না হয়, যেদিন আমি ঝুল ঝাড়া হাতে নিই বা ঝুল ঝাড়বো ঠিক করি, সেদিন একসাথে সব ঘরের ঝুলটা ঝেড়ে ফেলি। হয়তো মনে হতে পারে ঝুল ঝাড়াটা বিশাল বড় একটা কাজ, কিন্তু যদি দিনের পর দিন ঘর অপরিষ্কার থাকে, তখনই কিন্তু কাজটা বড়সড় হয়ে দাঁড়ায়। কিন্তু এটা যদি নিয়ম করে আমরা করতে থাকি, খুব বেশি হলে মিনিট 15 লাগে সমস্ত ঘরের ঝুলটা একবার পরিষ্কার করে নিতে। আর এই তো আমি এখানে সকালে জলখাবারটা বানাচ্ছি। তোমরা তো দেখলেই, এক্সারসাইজ করে সোজা আমি চলে এলাম কিচেনে। আগে এসে কাউন্টার টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। ডিশওয়াশার থেকে বাসনগুলো খালি করে নিয়ে জায়গাটা জায়গায় গুছিয়ে তুললাম। গতকালের আটা মাখা ছিল, সেটা দিয়ে রুটি করছি, আর মটর পনির বানানো আছে, সেটা আজকে সকালে জলখাবারে লেগে যাবে। তো সময় বেঁধে আমি কাজ করার চেষ্টা করি। সব সময় ঘড়ির টাইম বেঁধে কাজ করবে। 8টা থেকে 8:30টার মধ্যে আমি চেষ্টা করি রান্নাঘরে আসতে। সময় বেঁধে কাজ করলে কিন্তু সময়ের মধ্যে সুন্দরভাবে কাজকর্মটা শেষ হয়। প্রত্যেকটা কাজের জন্য একটা টাইম নির্দিষ্ট রাখবে, তাহলে কিন্তু কাজ করতে অনেক বেশি সুবিধা হয়। একটা সময়তে আমরা যখন স্কুল কলেজে যেতাম, যখন অনেকগুলো সাবজেক্ট একসাথে পড়তে হতো, একদিনে যখন আমরা রিভিশন করতাম, তখন প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আমরা আধা ঘন্টা কি 1 ঘন্টা করে রিভিশন করার জন্য টাইম দিতাম।
মনে পড়ে সেই দিনগুলোর কথা। তেমনি সংসার জীবনটাও কিন্তু একটা সাধনা, সেখানেও কিন্তু একটা একটা করে টাইম আমাদের বরাদ্দ রাখা উচিত এক একটা কাজের জন্য, তাহলে কিন্তু সময়ের মধ্যে সুন্দরভাবে আমরা কাজকর্মটা শেষ করতে পারি, আর আমাদের আর ওই নাজেহাল হতে হয় না কাজের চাপে। জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবু বেরিয়ে গেছে মামামের ঘরে, আমি চলে এসেছি আমার ঘরটা গোছাতে। আমরা যখন পাখা পরিষ্কার করি তখন কিন্তু মেঝেতে অনেক বেশি ধুলো পড়ে, তাতে করে কি হয়, পাখার সাইডে যদি বিছানাটা থাকে সেটাও নোংরা হয়। তো যেদিন যেদিন বিছানার চাদরটা বদলাবে এটা ঠিক করা থাকে, সেদিন ফ্যানটা পরিষ্কার করলে কিন্তু অনেক সুবিধা হয়। শুধু পাখা নয়, উঁচুতে যে সমস্ত জিনিস ঝোলানো রয়েছে, যেমন ফটো ফ্রেম রয়েছে, লাইট রয়েছে, এসি রয়েছে, বা পেলমেটের যে ওপরগুলো, পেলমেট এখনকার দিনে খুব কম মানুষের বাড়িতেই আছে, যে রডগুলো টাঙানো থাকে বা রডের সাইডে যে হোল্ডারগুলো থাকে, সেই সমস্তগুলো উঁচু জায়গার জিনিসগুলো সেই দিনকে পরিষ্কার করা উচিত যেদিন আমরা বিছানার চাদরটা বদলাই। তাতে করে কি হয়, একটু যদি এদিক ওদিক বিছানাতে পড়ে তাহলে সেই নোংরাটা কিন্তু চাদরটা চেঞ্জের সাথে সাথে আমাদের ঘর থেকে বেরিয়ে যায়। প্রত্যেক দিন ভোরবেলাতে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করাটা তো আমার একটা অভ্যাস। ঘর ঝাড় দিয়ে আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তবেই আমি ঠাকুর পুজো দিতে যাই বা তারপরে আমি রান্নাঘরে আসি। সে কারণে যেদিনকে আমি আবার ওই ঝুল ঝাড়ছি কিংবা ওই পাখা পরিষ্কার করছি বা দেয়ালে হ্যাঙ্গিং কোনো জিনিসপত্র পরিষ্কার করছি, মেঝেতে তো ধুলোবালি পড়বেই, সেই সময়তে আমি আবার সেই ঘরটা ঝাড় দিয়ে ভালো করে একবার মুছে পরিষ্কার করে নিই। যেদিনকে আমি ঝুলটুলগুলো ঝাড়বো বা ঘরটর ঝেড়ে পরিষ্কার করব, সেটা তো আমি আগের দিনকে রাতেই প্ল্যান করে নিই, কিন্তু তবুও সকালবেলাতে একটা নির্দিষ্ট টাইমে আমাকে ঘর ঝাড় দিয়ে মুছে মানে বাসি ঘরটা ঝাড়মোছ করতেই লাগে। বাবুর যেহেতু ব্যবসা, ওর বেরোবার টাইমের তো কোনো ঠিক নেই, সকালবেলায় কোনো দিনও 6টায় বেরোচ্ছে, কোনো দিনও 7টায় বেরোচ্ছে, বা কোনো দিনও রয়েছে, ওর কাজ বুঝে ও বাইরে বেরোয়। তো সেজন্য বাসি ঘরটা আমাকে সকালবেলাতে ঝেড়ে মুছে পরিষ্কার করতেই লাগে। শুনেছি বাসি ঘর থেকে মানুষকেও যেমন বেরোতে নেই, তেমনি টাকা পয়সাও বের করতে নেই, সেটাতে নাকি সংসারের অমঙ্গল হয়। সুতরাং এই কথাটা মাথায় রেখে আমাকে ওই দিনকে দুবার করেই ঘর ঝাড় দিয়ে মুছতে লাগে। আমার সংসারের ধরন এরকম, আমাকে সেজন্য এইভাবে কাজটা করতে লাগে। কারোর যদি এমন কোনো অসুবিধা না থাকে, তারা কিন্তু একেবারে সকালে ঝুলটুলগুলো ঝেড়ে ঘরটা পরিষ্কার করে নিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে নিতে পারে। তাতে কি হয়, একবারে কাজটা মিটে যায়। স্টেপ বাই স্টেপ কাজ করাতে যেমন একটা উপকার আছে, তেমনি ওই ঘড়ি ধরে টাইম বেঁধে কাজ করলে অনেকটা সুবিধা হয়। আমরা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে সংসারের কাজগুলো করতে পারি। ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, বিছানাটা সুন্দর করে ঝেড়ে টেড়ে একদম গুছিয়ে নিলাম, গাছগুলোতে জল দিয়ে দিয়েছি, আর যত কাছাকাছি হয়েছিল জামা কাপড়গুলো ছিল সবটা সুন্দর করে ভাঁজ করে আলনায় তুলে দিলাম, কিছুটা আলমারিতে, আর চাদরগুলো ভাঁজ করেছিলাম সেটা ডিভানে তুলে দিলাম। চলে এসেছি রান্নাঘরে, হ্যান্ড ওয়াশের কন্টেনারটা খালি হয়ে গেছিলো, হ্যান্ড ওয়াশটাও রিফিল করে নিলাম। অনেকটা সকালবেলাতে উঠেছি, উঠে তো এক নাগাড়ে কাজ করছি, একটুখানি হাঁপিয়ে গেছি। আর এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম একটা ভাব, ফ্যানটা যে খুব একটা জোরে চালালে আরাম লাগছে তেমনটাও নয়, আর বন্ধ করে রাখলেও একটা বদ্ধ ভাব লাগে। তো গলাটা শুকিয়ে গেছিলো, খুব ইচ্ছা করছিল একটুখানি নুন লেবু চিনির জল করে খাই। অর্ধেকটা পাতিলেবুর রসের সাথে স্বাদ মতো লবণ দিয়েছি, আর খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি এই জলটা বানিয়েছি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, চিনি কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি এনে দেয়। আমার যেহেতু লো প্রেশারের টেন্ডেন্সি আর সুগারটাও ভীষণ লো থাকে, তাই জন্য যখন এনার্জি নেই এরকম কিছু ফিল করি, তখন এরকম এক গ্লাস নুন লেবু চিনির জলটা বানিয়ে আমি খাই। এবারে চলে এসেছি দুপুরের রান্না বান্নাতে। গতকাল যে লাউ দিয়ে ডাল বানিয়েছিলাম সেটা বেশ খানিকটা রয়েছে, আজকে খালি রুই মাছ আলু দিয়ে ঝোল বানাবো। একা হাতে সংসারের সমস্ত কাজ সামলাবার জন্য আমি এই সমস্ত টিপসগুলো ব্যবহার করে অনেকটা উপকার পেয়েছি বলেই তোমাদের সাথে জিনিসটা শেয়ার করতে চাইছি।
সব কিছু কিন্তু মুখে বলে ওরকমভাবে বোঝানো যায় না, হাতে করে যখন আমরা সেই কাজটা করছি প্র্যাকটিক্যালি, তখন কিন্তু মাথা থেকে আমাদের নানা রকম বুদ্ধি বেরিয়ে আসে যে কম পরিশ্রমে কিভাবে সময়ের মধ্যে সবটা করা যাবে। আমার সংসারে যেমন ধরন সেই বুঝে আমি যখন আমার কাজগুলো করছি, আমার দেখা দেখি যদি তুমি এই কাজটা করতে চাও, হয়তো তোমার সংসারে এইটা যুক্তিযুক্ত হবে না। তোমাকে করতে হবে কি, তোমার সংসারের ধরন অনুযায়ী এই সমস্ত টিপসগুলোকে কাজে লাগিয়ে তোমাকে তোমার মতো করে জিনিসটা করতে হবে। তবেই কিন্তু সুন্দরভাবে সময়টাকে কন্ট্রোলের মধ্যে রেখে কাজগুলোকে গোছানো সম্ভব। আর এই তো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে মাছের ঝোলটা আমার বানানো হয়ে গেল। আর সিঙ্কের মধ্যে কিছু বাসন ছিল, সেইগুলো এবার ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে কাউন্টার টপ গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নেব। কারণ গ্যাসের ওভেনটা যেহেতু আমার কাচের, ওটা ঠান্ডা হতে কিছুটা সময় দিতে লাগে, সে কারণেই বাসনগুলো আমি মেজে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত তোমরা যে সকল বন্ধু আমার এই ব্লগটি দেখছো, আমার ব্লগের কোথাও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আগের দিনের ব্লগে বৈশালীনাথ দিদিভাই কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে নাইস ব্লগ, আর মটর পনিরটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। হ্যাঁ গো দিদিভাই, ভীষণ ভালো হয়েছিল খেতে। রাত্রিবেলাতে তো রুটি দিয়ে খেয়েছি, আর আজকেও হয়ে যাবে। একটু বেশি করেই বানিয়েছিলাম যাতে দুদিন রাত্রিবেলার তরকারি কি বানাবো সেই ঝামেলাটা যেন আর না থাকে। থ্যাংক ইউ দিদিভাই। দ্য কুক 444 চ্যানেল থেকে কমেন্টের মাধ্যমে জানানো হয়েছে তোমার সারাদিনের কাজকর্ম, রান্নাবান্না, তোমার কথাবার্তা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ বন্ধু, আমার পাশে থাকার জন্য, তোমার অমূল্য সময় দিয়ে আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মামুন মালাকার তুমি কমেন্টের মাধ্যমে জানিয়েছো, হ্যাঁ গো দিদিভাই, পরিবারের জন্য রাত্রিবেলাতে শুতে দেরি হয়ে যায়। তাহলে ওই যে ওটা বলেছিলাম, পরিবারের সকল মানুষের সাথে একটা আলোচনা করে নিয়ে সময়টা একটু করে এগিয়ে নিয়ে আসো। আজকে 15 মিনিট এগোবে, কালকে আধা ঘন্টা এগোবে, সময় নেবে হয়তো জিনিসটা ঠিক হতে, কিন্তু অসম্ভব কোনো কিছুই না। একদিন দেখবে একদম প্রপার টাইমে খাওয়া দাওয়া কমপ্লিট করে তুমি ঘুমাতে যেতে পারছো। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে, কাউন্টার টপ, গ্যাসের ওভেন সবটা পরিষ্কার করে নিয়ে আমি আরেকবার কিচেনটা মুছে নিয়েছি। নিয়ে এবারে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, জামা কাপড় যেটুকুনি যা ছিল সবটা মেলে দিয়ে আমি চলে যাব স্নানে। আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।